আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাথার মগজ গলে গলে পড়ে গো, মাথার মগজ গলে গলে পড়ে। আল্লাহ আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, নবী হইয়া সহ্য করতে পারি না। আপনি রহমান হইয়া কেমনে সহ্য করেন? আল্লাহর কুদরতি পায় নবী কান্না শুরু করে দিবে, এত কান্না নবী শুরু করবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, হাবিব দুনিয়ায় বড় কাঁদছেন আপনি, আজকে আপনার কান্নার জায়গা নয়, আমি আপনারে খুশি করব। দুনিয়াতেই সুসংবাদ জানাইছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহান। আর নবী ডাক দিয়ে বলে, মালিক আমারে আপনি কেমনে খুশি করবেন গো, আমারে কেমনে খুশি করবেন? আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত উম্মতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আল্লাহ তখন ঘোষণা দিবে, নবী মাথা মুবারক ওঠান, আর কাঁদেন না, মাথা মুবারক তুলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। যুবক ভাইরা, এখান থেকে আরেকটা ভুল কথা আপনাদেরকে শোনানো হয়। এই যে বললাম, আল্লাহ বলবে যারে খুশি তারে লইয়া জান্নাতে যান, এই জন্য নবী যারে খুশি তারে লইয়া জান্নাতে যাবে না, এটাও মাথায় রাখতে হবে। আল্লাহর হাবিব জান্নাতে নিবে, সুপারিশ করবে, নবীরে সেই ক্ষমতা আল্লাহ দিছে। কোন নবীরে সেই ক্ষমতা আল্লাহ দেয় নাই, কিন্তু আমার নবীরে আল্লাহ সেই ক্ষমতা দিছে। বন্ধু, আজকে সুপারিশের একমাত্র মালিকানা আমি আল্লাহ আপনার হাতে দিলাম। যুবক ভাইরা, তাই নবী সবাই রে কিন্তু ধৈরা জান্নাতে নিবে এমনটা নয় গো, এমনটা নয়। আল্লাহর নবী তখন তাদেরকেই জান্নাতে নিবে যারা দুনিয়ার জমিনে আমার নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, নবীর দান দান বাংলা ইসলাম পালন করছে, রক্ত মাখা ইসলাম পালন করছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, নবীর অনুসরণ অনুকরণ নবীর এতাআত যারা করছে, আল্লাহর নবী তাদেরকে ধরে ধরে জান্নাতে নিবে। চিৎকার দিয়া কোন সুবহান। সারা জীবন নবীর সুন্নতের খবর নাই, নবীর সুন্নতের খবর নাই, মুখে কোনোদিন দাড়ি নাই, মাথায় টুপি নাই, নবীর দুরুদ নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বেপর্দায় চললেন, যেমনে মনে চায় এমনে সুদে ঘুষে ডিগবাজি মারলেন। এই সমস্ত লোকরে বুঝি আমার নবী সুপারিশ করব? কথা হয় না? যুবক ভাইরা, এই কথাটাও কিন্তু মাঝে মধ্যে মাহফিলে আপনাদেরকে ডালাওভাবে প্রচার করে যে আমার নবী সুপারিশ করে সব উম্মতরে জান্নাতে নিবে। নবীর উম্মত তো সবাই তো নবীর উম্মত, কিন্তু উম্মতের মধ্যে যারা নবীর তরিকায় চলছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম যারা পালন করছে, এমন লোকদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। আর যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, যেদিন আমি পানি পান করাবো হাউজে কাউসারের পাড়ে, সেদিনই উম্মতের মধ্যে দুইটা বাঘ হয়ে যাবে। বলুন কয়টা বাঘ হবে? এক, হাবিবে কিবরিয়াকে আল্লাহ একটা নিয়ামত দিছে, হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। নবীজি যখন কাউসারের পাড়ে দাঁড়াইয়া নবীর বরকতি হাতের পানি এক পেয়ালা উম্মতকে পান করাবে, যারা এক পেয়ালা পানি পান করবে ওই মানুষগুলার কোনোদিন পানির পিপাসা পাবে না, 50,000 বছর পর্যন্ত পানির পিপাসাই লাগবে না। সুবহান। সেদিন হাবিবে কিবরিয়া
পানি পান করানোর সময় তাকায়া দেখবে কোটি কোটি উম্মতেরা দলে 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 হাউজে কাউসারের পারে আসছে নবীর বরকতি হাতের পানি পান করার জন্য। এক কাছে আসার সাথে সাথে যেই মাত্র নবীর সামনে আসছে রে, হঠাৎ করে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী উম্মত দেখে না, উম্মতেরাও নবীরে দেখে না। বুঝতেছেন আমার কথা? আল্লাহ নবী চিৎকার দিয়া বলবে, মালিক হাউজে কাউসার আপনার কাছ থেকে জোর কইরা আমি আনি নাই, আপনি আমারে গিফট করছেন উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য। মালিক আমার উম্মত আসছে পানি পান করাবো, এখন আমি তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না, মাঝখানে কেন পর্দা ফালাইলেন আল্লাহ? কেন দেখি না, কেন দেখি না? আমার গুনাহগার উম্মতেরা যদি পানি পান না করে গো, এই হালতে যদি হাসরের মাঠে যায়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহ তখন ডাক দিয়া কয়, হে যুবক ভাইরা, কথাটা মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তখন ডাক দিয়া বলে, পয়গম্বর যাদেরকে আপনি পানি পান করানোর জন্য পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় আছে, এরা আপনার উম্মত, কথা সত্য, কিন্তু আমি মাঝখানে পর্দা ফলাইছি কেন জানেননি? এখন আমি যে দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, তারা তাদের বাপ দাদাদের ধর্ম পালন করছে, তারা তাদের ফিরের কথা শুই না, আপনি নবীর তরিকায় চলে নাই, আপনি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করে নাই, রক্ত মাখা ইসলাম পালন করে নাই। এই জন্য আমি আল্লাহ তাদের মাঝখানে আর আপনার মাঝখানে একটা পর্দা ফালায়া দিলাম। যারা আপনার এতাত করছে তারা আপনার বরকতি হাতের পানি পান করবে, যারা আপনার সুন্নাহ অনুযায়ী চলে নাই, আমি মালিকের গোলামি করে নাই, তাদের মুখে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আমার যুবক ভাইরা, সেদিন নবী এতটা কষ্ট পাইব রে, পয়গম্বর চিৎকার দিয়া বলব, উম্মত কেন রে, কোন কারণে তোরা আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না? আল্লাহর নবী সেদিন কানবে আর বলবে, উম্মতেরা বল, কমপ্লিট ইসলামটা তোদের কাছে আমানত রেখে আসছিলাম। আমি নবী ইসলামের জন্য কত মাইর খাইলাম, কত রক্ত জড়াইলাম, উম্মত তোদের জন্য দান দান বাংলাম, রক্ত জড়াইলাম, ইসলামটারে কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসলাম। আমার ইসলামটা তোর ভালো লাগলো না, দূর হয়ে যা, সুহকান সুহকান নিমান গাইয়ারা বাদি, দূর হ দূর হ, এমন উম্মতের আমার কোনো দরকার নেই। যুবক ভাইরা, হাসরের মাঠে যদি নবী বলে দূর হয়ে যা, বলুন গোটা হাসরের মাঠে আপনি আমার জন্য আর কে আছে? আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যে উম্মতের কান্নারি, উম্মতের দরদি নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। যে উম্মতের দান দান ভাঙ্গা ইসলাম কমপ্লিট করে রেখে আসছিলাম। আমি নবীর তরিকায় চললি না, ল্যাংটা জড়ার কথায় চলছস, আর বছরে একবার মা বাপরে গুস্ত খাওয়াইলি না, বাবার দরবারে গরু লইয়া গেছস, মন গড়া জিন্দিগি চালাইছস, এমন উম্মতের আমার দরকার নাই। দূর হয়ে যা, দূর হয়ে যা। কসম খোদা, সেদিন যদি নবী বিদায় করে দেয় গো, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। হাসরের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ সেদিন তর্জন গর্জন দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক একটা হুঙ্কার দিবে আর বলবে, হে পৃথিবীর রাজা মশরক কই, এই ফেরাউন, নমরুদ, আবু জাহেল সহ সব জালেমদেরকে আল্লাহ ডাকবে। দুনিয়ায় ক্ষমতা দিছিলাম, চেয়ার দিছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস। আজকে দাঁড়া, আমি আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াইয়া ক্ষমতা দেখা। একটা শব্দ আসবে না। আল্লাহ বলবেন রাজত্ব কার বল, কেউ বলবে না। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমি মালিকের। সুবহানাল্লাহ।
সেদিন মালিক বিচার করবে, বিচার করবে, বিচার করবে। আল্লাহ নিজেই বিচারক হবে। সেদিন কোনো উকিল ব্যারিস্টার থাকবে না, কোনো দালালি চলবে না, মন গড়া মতো বিচার হবে না। বিচারের মধ্যে যে আমাদের বৈষম্য করা হয়, গরিব মানুষের বিচার এখন পাওয়া যায় না, কথা হয় না। গরিবের বিচার নাই, এর একটা কারণ হলো সমাজে ইনসাফের বিচার হয় না। আমি আপনাদের সামনে কোরআনের 99 নম্বর সূরা, এই সূরাটা কমপ্লিট আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। সূরাটার নাম হইল ভূমিকম্প। বলুন সূরাটার নাম কি? মানে বাংলা অর্থ হইল ভূমিকম্পের সূরা, আর সূরাটার নাম হলো সূরা জিলজাল। এর অর্থ হইল ভূমিকম্প। তাহলে বোঝা গেল এই সূরার ভিতরে একটা ভূমিকম্প আছে, কথা হয় না। ভূমিকম্পের সূরা। তাহলে আমরা আজকে আলোচনা করব ভূমিকম্প নিয়ে। শুনতে রাজি আছি? ভূমিকম্পের সূরা। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে। বিশ্বাস হয়নি? কয়ো আপনারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার লোক, এটা জানেননি? হ্যাঁ, আওয়াজ কিন্তু ময়মনসিংহের হইতেছে। মেহরবানি করে আপনারা যে ব্রাহ্মণবাড়িয়ার লোক, এটা একটু দেখাই দিতে হবে। খালি ঠেডা মেডা লইয়া বাইরে দেখাই লইতো না। আপনারা যে বিপ্লবী লোক, আওয়াজ দিতে পারেন, এটা বুঝাই দিতে হবে। আর নাইলে আমি বুঝবো যে আমি ময়মনসিংহে ওয়াজ করতেছি। ময়মনসিংহে আমার প্রচুর ওয়াজ, ওখানকার মানুষ সরল বেশি। এরা যদি আওয়াজ দেন সুবহানাল্লাহ কোন কোনো ভাবই খোয়াইতে পারেন। আর বেশি জোরাজুরি করলে উত্তর দেলা হুজুর আপনি কোয়ান, আমি কোয়াইতাম, খুব বিরক্ত হয়। তাই আমরাও চিন্তা করি যে কোনো লাভ হইতো না, আমরার মতো আমরা ওয়াজ করি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তো এটা বিপ্লবী, আওয়াজের জন্ম আপনারা দিচ্ছেন, তখন আপনারা যদি আওয়াজ না দেন তা আমরা আওয়াজ দিমু কেমনে? রাজি আছে তো ইনশাআল্লাহ? এই এখন বোঝা যায় ট্যাঙ্ক কাটতে বেড়ান মিছিল করে, বাবারে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা আওয়াজ দিতে হবে। আসুন, এই সূরাটা কোরআনের 30 পাড়ায় এবং সূরাটা নাম্বারের দিক দিয়ে 99 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো সূরা জিলজাল। এই সূরাটির নামের অর্থ হলো ভূমিকম্প। তাহলে ভূমিকম্প হবে। প্রত্যেকটা মানুষের উপরে একটা ভূমিকম্প হবে, একটা বড় একটা ছোট। কিয়ামত কয় প্রকার? 2 প্রকার। বলুন কিয়ামত কয় প্রকার? একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা, মানে বড় একটা ছোট। একটা কিয়ামত হলো যার যার ব্যক্তিগত কিয়ামত, আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত। আমরা আলোচনা করব ব্যক্তিগতটা না, আমরা সমষ্টিগত কিয়ামতের আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামত হবে যে, এতে কোনো সন্দেহ আছে? এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। আর এই পৃথিবীটা একটা বৃদ্ধ হয়ে গেছে, পৃথিবীর অনেক বয়স হয়েছে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো সমস্ত নবিকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করাটাই হলো কিয়ামতের আলামত। কারণ রাসূল চলে আসছে, সমস্ত নবী রাসূলগণের দরজা বন্ধ, শেষ নবী চলে আসছে, তার মানে রাসূল কিয়ামতের একটা আলামত, চলে আসছে উনি। এরপরে যেই সমস্ত আলামতগুলা বলা হয়েছে, আমরা তো আলামতের উদ্দেশ্যে ওয়াজ করব না। এরপরে 2-1 কথা, সমাজের মধ্যে যা যা ঘটবে রাসূল তো বলে গেছে, আর আমরা যা অ্যানালাইজ করছি, আমরা যা গবেষণা করতেছি, এর দ্বারায় বোঝা গেল মোটামুটি সব ঘটতে যাওয়ার পথে। 1-2টা বাকি রয়েছে। এর মধ্যে একটা বাকি রয়েছে যে ইমাম মাহদি আসার বাকি রয়েছে। আরেকটা আলামত হলো বাইতুল মুকাদ্দাস, ওই যে যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, এই মসজিদ মুসলমানের হাতে আবারও আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এটা বিজয় হবে, এটা কিয়ামতের একটা আলামত। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানের হাতে আসবে, এটা কিয়ামতের একটা আলামত। যখন এই পাপাচারগুলি আপনার চোখের সামনে পড়বে, তখনই বুঝবেন যে হ্যাঁ রে, কিয়ামত তো খুব কাছে, কিয়ামত চলে আসছে।
ভয়াবহ এক পরিস্থিতি হবে। আল্লাহ কয় যখন জমিনে পাপাচার শুরু হয়ে যাবে, এই যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন বিজয় হবে, তখন গোটা পৃথিবীতে ইসলামের জয় হবে, খুব সুন্দর চলবে। এরপরে দাজ্জাল আইব, দাজ্জালটাকে ধ্বংস করব ঈসা আলাইহিস সালাম, এরপরে ইয়াজুজ মাজুজ সব আইব। এরপরে 40 বছর পর্যন্ত দেশের মধ্যে এত শান্তি হবে, গোটা পৃথিবীতে সব জায়গায় ইসলাম, সব জায়গায় ইসলাম, শান্তি জান্নাতি পরিবেশ থাকবে। এরপরে আবার শুরু হবে নোংরামি, এত নোংরামি শুরু হবে, আল্লাহ বলনেওয়ালা আর থাকবে না। তখন আল্লাহ হইব যে আমি এই জমিন খম্বক্তের জন্য রাখছি না, আল্লাহ বলনেওয়ালাদের জন্য জমিন টিকায় রাখছিলাম। আল্লাহ বলনেওয়ালা যেহেতু নাই, আল্লাহ বলবে ইসরাফিল বাঁশি বাজা, দিব বাঁশি বাজায়া। এই আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কোন রাওয়ায়াতে আসছে 2 বার, কোন জায়গায় আসছে 3 বার, মানে ফু দে দিব সিংহায়। এটাকে আরবিতে বলা হয় সুর। এটা যে ফু দিব, এটা আবার সিংহা মনে করেন না, বাইতে বেরিয়ে দিল আইতা না, সিংহা লাগাইবেন নি, দেখো এই সিংহা না, এমন একটা বাঁশি যেটা দিয়ে ফু দিলে পড়ে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। কি বুঝলেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। কেন হবে? ওই যে আল্লাহ বললেন ওলা এখন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন আমি আল্লাহ ওয়ালাদের জন্য টিকায় রাখছি। যতদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন জমিন থাকবে। কথা হয় না? কতদিন থাকবো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে জানজালা শুরু হবে। কেন বাঁশি বাজাইব? কারণ নাফরমানিতে গোটা পৃথিবী বড়ে যাবে, জেনাবে বিচার প্রকাশ্য হবে, রাস্তাঘাটে হবে। কথা বুঝতেছেন? আমি নিচে নামলাম না, শুধু বুঝ জানেন। জেনাবে বিচার এখন গড়ে হয়, তখন আর গড়ে হবে না, প্রকাশ্যে রাস্তা দিয়ে যাইতেছেন, দেখবেন জেনাবে বিচার চলতেছে রাস্তা, শরম বরম নাই। আমরা জিগাইবেন এটা কেড়ে করছেন, ইডিও জিগাইতো না, কবে করুক এনজয়, নাউজুবিল্লাহ না। আল্লাহ বলেন তখনই শুরু হবে কিয়ামত, কারণ সব জায়গায় জানাবে বিষয় শুরু হয়ে যাবে, আল্লাহ বলনেওয়ালাই থাকবে না। আল্লাহ হয় বাঁশি বাজা। এই জমিন কোনো নাফরমানের জন্য আমি আল্লাহ রাখি নাই। জমিন, এই জমিনে যত নাফরমান আছে এখনো আছে, এরা যে খায়, এরা যে পড়ে, এরা যে ঘুমায়, এরা যে চলতেছে, সব আল্লাহ ওয়ালাদের উসিলায়। যদি এই জমিনে আল্লাহ বলনেওয়ালা না থাকতো, তাহলে আল্লাহ জমিন এখনো ধ্বংস করে দিত। বহু মানুষ রাতের গভীরে জেনাবে বিচারে লিপ্ত, আবার বহু মানুষ জায়নামাজে বৈশা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ব্যস্ত। কথা হয় না? এই জমিন শুধু টিকে আছে আল্লাহ ওয়ালাদের জন্য। তুমি জানা করো, অন্যদিকে অনেক মানুষ গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে, পানি দিয়ে উজু করে, অথবা ঠান্ডা পানি দিয়ে উজু করে, জায়নামাতে দাঁড়ায় গেছে, মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছে। এই সেজদার কারণে, চোখের পানির কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। যেদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ বলেন ইসরাফিল সিংহায় বাঁশি বাজা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি বাজায়া দিবে রে, এটা যখন বাঁশি বাজতে থাকবে, সাধারণ কোনো বিকট শব্দ না। এটা যত সময় যাবে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতেই থাকবে। এত বিকট হবে, প্রথম মানুষ চিন্তা করবে আওয়াজ কোথা থেকে আসতেছে। আওয়াজ যত সময় যাবে এত বিকট, এত বিকট, এই আওয়াজে মানুষ মাতাল হয়ে যাবে। বিকট থেকে বিকট হতে থাকবে, মানুষ, সব প্রাণী জগৎ কেউ বেঁচে থাকবে না, সব মারা যাবে, আওয়াজের সুরে মরে যাবে সব।
এত বিকট থেকে বিকট আওয়াজ হবে, যত সময় যাবে এটা বন্ধ হবে না, আরো বাড়বে আরো বাড়বে। একটা সময় আসমানের যত তারকা আছে, সূর্য আছে, চন্দ্র আছে, সূর্য কত বড় জানেন? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সুবহানাল্লাহ আসেনি? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয় রে, আমি জানতে চাই সূর্যটা যদি পড়ে এই জমিন তো গায়ে পাওয়া যাব? এটা কি 1 গুণ বড় না 13 লক্ষ গুণ বড়? কথা বলা। আমি আপনারা বলি, একটা মাছি যদি এখানে বসাতে আমি নিফলেট দিয়ে ঘুরে দিলাম, এটা তুকায় পাওয়া যা? অথবা একটা টাকের নিচে যদি একটা মশা পড়ে, এটা আর হইবে অস্তিত্ব হইবে? ঠিক তেমনি ভাবে সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা ভেঙে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে, জমিনের অস্তিত্ব থাকবে না, জালজালা শুরু হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, আসমানের তারকা আরো বড়। সূর্যটা যেমন 13 লক্ষ গুণ বড়, এই সূর্য থেকে এক একটা তারকা আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সি এত বড় এত বড়, এরকম কয়েক হাজার তারকারে চুষা এটা ভালায়া দেয়। সুবহান। একটা তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়, আর এরকম অসংখ্য তারকা গ্যালাক্সির ভিতরে ঢুকলে চুষা ভালায়া দেয়। সুবহানাল্লাহ। সব গুণা ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে, পাহাড় পর্বত সব শেষ। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, যত সাগর আছে রে, সব সাগরের মধ্যে আগুন ধরে যাবে, ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। প্রথম যখন বাঁশি ফু দিবে তখন জমিনের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হবে, আওয়াজ বিকট থেকে বিকট হবে প্রথম। এরপর আল্লাহ বলেন, আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতরে যা কিছু ছিল, জমিনের ভিতরে যা আছে, গুপ্তধন, স্বর্ণ মুক্তা, এমনকি হীরা মণি মুক্তা, সব জমিন উগলায়া দিবে। যেমন মানুষ ভূমি করে, ঠিক তেমনি ভাবে জমিনও সব তার ভিতর থেকে বাহির করে দিবে। মানুষ তাকায়া দেখবে, মানুষকে দেখানো হবে জমিন যে উগলায়া দিছে, জমিনের ভিতর থেকে সব আল্লাহ বাহির করে দিবে। যারা চুরি করলো, ডাকাতি করলো সম্পদের জন্য, হীরামণি মুক্তা স্বর্ণ সহ সম্পদ গুলা যখন বাহির হবে, অনেক মানুষ যারা চুরি করছে, ডাকাতি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, তারা বলবে, হায় হায়, এই সম্পদের জন্য আমি মানুষ খুন করছি, এই সম্পদের জন্য আমি আপন ভাইকে খুন করছি, এই সম্পদের জন্য আমার আত্মীয়র সঙ্গে আমি যুদ্ধ করছি, আমি আমার আত্মীয়র হক নষ্ট করছি। আজকে সম্পদ আমার সামনে জমিন বাহির করে দিচ্ছে। আল্লাহ বলেন, আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতর থেকে সব বাহির হইতে থাকবে। হায়, মানুষ দিশেহারা হয়ে যাবে গো, হায় হায়, মানুষের সামনে এগুলা যখন বাহির হবে। আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। এই দৃশ্য দেখার পরে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখার পরে মানুষ বলা বলি করতে থাকবে, এ জমিন তোমার কি হয়ে গেল, জমিন তোমার কি হয়ে গেল, তোমার ভিতর থেকে সব সম্পদ কেন তুমি বাহির করে দিচ্ছ, সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করতে থাকে, হায় আফসোস, আজকে জাহান্নামের আগুনে জ্বলবে সম্পদের জন্য। হায় আফসোস, কত বাড়িতে আমি ডাকাতি করলাম, কত দোকানে চাঁদা তুললাম, কত টেন্ডার বাজি করলাম, কত মানুষের হক আমি নষ্ট করলাম, আজকে জমিন এই সম্পদ আমার সামনে বাহির করে দিল। ওয়াকালাল ইনসানু মা লাহা। আর মানুষ বলবে, জমিন তোমার কি হইছে,
তখন আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সংবাদ পেশ করবে। আল্লাহ বলেন জমিনের জবান আমি আল্লাহ খুলে দিব। চিৎকার দিয়া কোন সুবহান। যুবক ভাইরা, জমিন কথা বলবে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। আশ্চর্য ব্যাপার, জমিনকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিবে রে। কেমনে বাঁচবেন? বাঁচার কোনো সুযোগ নাই গো, বাঁচার কোনো সুযোগ নাই। কারণ জমিনকে আল্লাহ কথা বলার সুযোগ দিবে। জমিন কথা বলবে, কি বলবে জানেন? জমিন কথা বলবে। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার রব জমিনকে আদেশ করছে। জমিন এমনি এমনি কথা বলে না। মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, কথা জি বলো, তুমি কেমনে কথা বলো? আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না। জমিনকে অর্ডার দিছে তিনি কে? আরো জুড়ে ইমানের আওয়াজে বলুন কে? জমিন কথা বলবে গো। আমার মালিক বলে আমি জমিনে অর্ডার দিছি, তাই জমিন কথা বলে। কি বলে? জমিন কয় আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া আছে চাঁদাবাজি করছিল, আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া জেনা ব্যভিচার করছিল। হ্যাঁ মালিক, আমার উপরে দাঁড়াইয়া আপনার নাফরমানি করছে। আল্লাহ আমার জমিনে দাঁড়াইয়া আল্লাহ আপনার নাফরমানি করছে। আপনার অর্ডার পাই নাই, না হয় সেদিন আমি তারে গ্রাস করতাম। আপনারা কি মনে করেন জমিনের উপর দিয়ে আমরা হাঁটি, জমিনের উপর দিয়ে অপরাধ করি, জমিন আমরা ধরে না কেন জানেন? মালিক অর্ডার দেয় নাই। মালিক যদি অর্ডার দিত তাহলে জমিনের উপরে দাঁড়াইয়া যেই পরিমাণ অন্যায় অপরাধ আমরা করি, মাটি ধৈর্য ধারণ করতেছে। আল্লাহ বলছে জমিন ধৈর্য ধরো, তাই জমিন ধৈর্য ধরছে। না হয় জাগাতেই জমিন আমাদেরকে গ্রাস করত। আল্লাহ বলে সেদিন বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন আমি আল্লাহ জমিনকে বলবো জমিন কথা বল। কিতা বুঝেন? বাসন যাইব আপনারা দি মাতুন না, বাসার কোনো সুযোগ আছে? আমার যুবক ভাইয়েরা, আজকে দুনিয়ার জমিনে অপরাধ করলে জেলখানায় যাওয়ার পরে 8টা খুন করে, জুরা খুন কইরা, অপরাধ কইরাও মানুষ জামিন পায়। দুনিয়ার জমিনে অপরাধ করার পরে তারে ধরার পরে বড় ভাই ফোন দেয়, ছোট ভাই ফোন দেয়, অমুকে ফোন দেয়, তমুকে ফোন দেয়, আমার দলের লোক, সাথে সাথে তার জামিন হয়। আর নির্দোষ আলেমরা বছরের পর বছর জেলে থাকার পরেও জামিন হয় না, নির্দোষের জামিন হয় না। আর ওই সমস্ত খুনিদেরকে মানুষ জেলখানায় নিয়েও এসির ভিতরে ঢুকায় রাখছে। যুবক ভাইরা আমার, যেটা বুঝাইতে চাইছিলাম, দুনিয়ার এই জমিনে অপরাধ করলে বাঁচার সুযোগ আছে। বড় ভাই ছোট ভাই আছে, বাঁচন যায়। কিন্তু যদি আল্লাহর আদালতে আমি আপনি ধরা পড়ি, বাঁচাইবার কেউ আছে? উপায় নাই। দুনিয়ার আদালতে যদি ধরা পড়ি তাহলে বাঁচার সুযোগ আছে রে। কিন্তু আল্লাহর আদালতে যদি ধরা পড়ি, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। কেউ আমাদের জন্য সুপারিশ করার সাহস পাবে না। এই কথাটা আমার না, আল্লাহ নিজে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। এই বালা করে শুনেন, আশেকের রাসূল চতুর্দিকে সব আশেকের রাসূল বলে দিয়েছে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন মা তার সন্তানের পরিচয় দেয় না। বাবা বলবে আমি বিয়ে করি নাই, সন্তান বাবার কাছে গেলে বলবে আমি বিয়ে করছি না। মাও বলবে আমি চিনি না। কেন জানেননি? যদি সন্তান আমার কাছে একটা নেকি চায়, তাহলে আমি কোথা থেকে রে একটা নেকি দিব?
তাই মা সন্তানকে ভালো করে চিনার পরেও বলবে আমি চিনি না। এখন আমার এই আয়াতের অর্থ বলেন, আল্লাহ কি কইছে? ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা কেউ কারো হবে না, হতা হয় না দি। তাহলে মাতৃকা কি মাসিরা দূর বেশি? যেই সমস্ত পীরেরা বলে হাসরের মাঠে আমরা আছি, হয়নি? আল্লাহ কত ভিডিও দেখামো আপনারা, প্রমাণ চান? আমি দেখামো বইয়া। ডাইরেক্ট কয় হাসরের মাঠে সুপারিশের জন্য টেনশন নাই, আমরা আছি। ডাইরেক্ট কয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলতেছে মা বাবা পর্যন্ত সন্তান কেউ অস্বীকার করবে, আর তুই ডিম খাওয়ার, ছাগল খাওয়া, গরু খাওয়া ফির হয় তোর সুপারিশ করো। এরকম আশ্বাস দিয়া গ্রামের সরল সোজা মানুষকে মরিদ কইরা ঘরের ভিতরে আর কোনো মুরগ রাখছে না, ছাগলও রাখছে না, সব খাই দিছে। এদেরকে বোঝায় টেনশন করিস না। আমি জানতে চাই ফিররে তোরে আল্লাহ ইচ্ছা মতে বাইরে বতি হয়ে যাবি। মুরিদরে যদি বাইরায় খাঁচা খঞ্চি দিয়া, ফিররে বাইরিব জুতা দিয়া, কথা কেন? যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। যদি কথার মধ্যে আপনার দলিল না থাকে সেই কথা গ্রহণ করবেন না। আল্লাহ নিজে বলছে কেউ কারো হবে না। এমন আরেকটা কথা শুনেন, আমার ডাইনে বামে উলামায়ে কেরাম বসা, একটা কথাও আমার মন গড়া না। আল্লাহ বলেন, আল্লাহ নবী নিজে সাহাবায়ে কেরামদেরকে বলছে শুনো, আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল আমাদের আকীদা অনুযায়ী মাসুম। কথা হয় না? আমাদের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। নবীদের গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। নবীরা মাসুম, নবীরা সারা। আর যারা আছে একেবারে আব্দুল কাদের জিলানী সহ, একেবারে সাহাবায়ে কেরাম সহ, তাদের গুনাহ আছে না নাই? নবীরার গুনাহ নাই, মাসুম। আর ফির তো বহু পরে সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরারও গুনাহ ছিল। নবীরার শুধু গুনাহ নাই। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহর এই তর্জন গর্জন দেখা সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নফসি। আমার যুবক ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় বাঁশি বাজায়া দিবে, মানুষগুলা কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াবে। কথা বুঝতেছেন? যে আল্লাহ প্রথমবার আমাদেরকে সৃষ্টি করলো, সেই মালিক দ্বিতীয়বার আবার পুনরায় আমাদেরকে জীবিত করবে। কথা হয় না দি? সেদিন ইসরাফিলের সিংহার ফুকের আওয়াজে দ্বিতীয়বার সিংহায় ফুক দিলে মাটির নিচ থেকে, কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় মানুষগুলা আবার দাঁড়াবে। দাঁড়ানোর পরে মানুষ ছুটতে থাকবে হাসরের মাঠে। সেদিন হাসরের মাঠে একটা তর্জন গর্জন হবে, ভয়াবহ পরিস্থিতি হবে গো। সূর্যটা চলে আসবে একেবারে মাথার কাছে। যেই সূর্যের তাপ এখন বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। এখনকার রৌদ্র আমরা সহ্যই করতে পারি না। আর সেদিন সূর্যকে আল্লাহ বলবে, সূর্য রে, তোর মধ্যে আমি যত ক্ষমতা দিছিলাম সব ক্ষমতা আজকে প্রকাশ কর। সূর্য তার পূর্ণ শক্তি নিয়ে হাসরের মাঠে আসবে এবং মানুষের একেবারে কাছে চলে আসবে। মাথার মগজটা গলে 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 পড়বে। সেদিন আপনার মৃত্যু হবে না, সেদিন মৃত্যু। এখন তো আমাদেরকে গুলি করলে, বুলেট মারলে মারা যায়, শেষ। কিন্তু সেদিন মাথার মগজ গলে গলে পড়বে রে, কিন্তু মৃত্যু হবে না। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। এই পরিস্থিতি দেখা ভয়ে আতঙ্কে মানুষ বছরের পর বছর নিচের দিকেই তাকাবে না। আম্মা জানা আয়েশা বলছিল রাসূলকে সেখান থেকে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বরকে বলছিল, নবী গো, হাসরের মাঠে কি সবাই উলঙ্গ থাকবে? বলো হ। আল্লাহর নবী, আমরা তো আপনার স্ত্রী নবীদের পয়গম্বর, তারাও কি উলঙ্গ থাকবে? বলে হ, সবাই।
আম্মা জানায় আয়েশা বলেন আল্লাহর রাসূল এটা তো লজ্জার ব্যাপার। আল্লাহর নবী বলেন আয়েশা এমন একটা মাঠ যেই মাঠে লজ্জা নাই, তুমি তোমার লজ্জাস্থান তো দূরের কথা, কেউ কারো লজ্জাস্থানে তাকাবে না বছরের পর বছর। এই যে এইভাবে তাকাইব ভয়ে আতঙ্কের নিচেই তাকাইব, আর অন্যরা দেখার সময় আছে, নিজের জানের তো ইয়া রাব্বি নফসি নফসি। ভয়াবহ পরিস্থিতি বলে মরণ নাই রে, যদি মরণ থাকতো তাহলে তো মরে যেতাম শেষ, কিন্তু আর মরণ নাই। মরণ নামক বস্তুটার আল্লাহ মাইরে লেব, আর মরণ নাই। ভয়াবহ পরিস্থিতি হবে, সূর্যের আলোতে মানুষের মগজ গলে গলে যাবে, পানির পিপাসায় জিহ্বাটা বাহির হয়ে যাবে, মানুষ পাগলের মতো ছুটতে থাকবে। সবাই মিলে আদম নবীর কাছে যাবে, গিয়া দেখে আদম নবী নিজেও আল্লাহর তর্জন গর্জন শুই না, নিজেও বলতেছে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে। যুবক ভাইরা দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন, একটু কল্পনা করেন, চোখটা বন্ধ করেন, নিজে নিজে একটু কল্পনা করেন কতটা ভয়ানক হবে। যেই মানুষগুলা চুইটা গেছে আদম নবীর কাছে, প্রথম মানুষ, প্রথম নবী, আয় নবীর কাছে গিয়ে আমরা কিছু বলি, নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু ঘটনা হলো গিয়া দেখবে আদম নবী ইয়া রাব্বি নফসি নফসি বলতে থাকবে, মালিক আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। আল্লাহ সেদিন এমন ভাবে তর্জন গর্জন দিতে থাকবে। যুবক ভাইরা, দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান, রহমান দয়ালু। আল্লাহর দুনিয়াতে দয়া মায়ার কোনো অভাব নাই। এত গুনাহ করি সাথে সাথে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না, এর একটা কারণ হলো রহমান নামের গুণে, রহমান নামের গুণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না। সেদিন আল্লাহ রূপ নিবে, কাহার রূপ নিবে, কথা বুঝতেছেন? মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ হুঙ্কার দিবে, বারবার হুঙ্কার দিবে, আর বলবে পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে, দুনিয়ার জমিনে বেড়াগিরি দেখাইছ, দাঁড়া আমি আল্লাহর সামনে কথা বল। কেউ কথা বলার সাহস পায় না, তর্জন গর্জন শুই না। আদম নবী বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। মানুষ গেছিল আদম নবীর কাছে গিয়ে দেয়, উনি নিজে আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতেছে, কথা বলার সাহস নাই। নূহ পয়গম্বরের কাছে গিয়া দে, উনিও চিৎকার দেয় ইয়া রাব্বি নফসি নফসি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, অসংখ্য পরীক্ষায় যিনি উত্তীর্ণ, আল্লাহ যার উপরে খুশি সেই ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত বলবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে। মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে গো, আল্লাহ যদি বলে একটা, মূসা কয় পাঁচটা, অতিরিক্ত বাড়াইয়া কথা বলে। আল্লাহর সঙ্গে তার বড় সম্পর্ক, বারবার আল্লাহর সঙ্গে কথা বলে। সেই মূসা কালিমুল্লাহ হাসরের মাঠে বলবে ইয়া রাব্বি নফসি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। তর তর করে কাঁপতে থাকবে গোটা হাসরের ময়দান। এমন ভয়ানক অবস্থা শুরু হবে, কেউ কারো হবে না। মানুষ পাগলের মতো ছুটতে থাকবে আর দৌড়াইতে থাকবে, কার কাছে গেলে রে আজকে আমরা বিপদ থেকে উদ্ধার হব। দৌড়ায়া যায় ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলে ইয়া রাব্বি নফসি নফসি। কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মানুষ কারো দিকে ছুটে যায়, কেউ কারো হয় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানের পরিচয় সেদিন দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। বলুন এই মুসিবতের দিনে কেমনে কয় রে ফিররা সুপারিশ করব। এইভাবে যে মানুষকে ধোঁকা দিতে 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 মরিদান বাড়াইছে, এই গাজাকুরগুলারে বয়কট করতে হবে। ইমান চুর, ইমান চুর, ইমান চুর, ইমান চুর। মানুষ সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়, সম্পদ যদি কেউ ডাকাতি করে পাওয়া যাবে, বেঁচে থাকলে আবার সম্পদ অর্জন করা যাবে। কিন্তু ইমান চোরেরা যদি ইমান নিয়ে যায় রে, আর বেঈমান হইয়া যদি কবরে যান, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার যুবক ভাইরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন পীররা সেদিন সুপারিশ করার কোন অনুমতি পাবে দূরের কথা।
আল্লাহর সামনে দাঁড়াইয়া নবীরাই কথা বলতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী। জুরে কোন সুবহান। আমার আপনার নবী, সমস্ত নবীরা যেখানে বলবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে গো, আমার নবী সেদিন ওই জায়গায় দাঁড়ায়া বলবে, নিজের জন্য নবীর কোনো চিন্তা নাই। নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। নবীর কত পাওয়ার, মালিক আমার নবীর কত পাওয়ার দিছে গো। আমার নবী সেদিন হাসরের মাঠে দাঁড়ায়া বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ বলে বন্ধু কান্দেন না। নবী সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়িয়া চিৎকার দিয়া বলবে মালিক, ও মালিক, আমি যা দেখলাম আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাথার মগজ গলে গলে পড়ে গো, মাথার মগজ গলে গলে পড়ে। আল্লাহ আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, নবী হইয়া সহ্য করতে পারি না। আপনি রহমান হইয়া কেমনে সহ্য করেন? আল্লাহর কুদরতি পায় নবী কান্না শুরু করে দিবে, এত কান্না নবী শুরু করবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে হাবিব, দুনিয়ায় বড় কাঁদছেন আপনি, আজকে আপনার কান্নার জায়গা নয়, আমি আপনারে খুশি করব। দুনিয়াতেই সুসংবাদ জানাইছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহান। আর নবী ডাক দিয়ে বলেন মালিক, আমারে আপনি কেমনে খুশি করবেন গো, আমারে কেমনে খুশি করবেন? আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত উম্মতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আল্লাহ তখন ঘোষণা দিবে, নবী মাথা মুবারক ওঠান, আর কেন্দেন না, মাথা মুবারক তুলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। আমার যুবক ভাইরা, যুবক ভাইরা, এখান থেকে আরেকটা ভুল কথা আপনাদেরকে শোনানো হয়। এই যে বললাম, আল্লাহ বলবে যারে খুশি তারে লইয়া জান্নাতে যান, এই জন্য নবী যারে খুশি তারে লইয়া জান্নাতে যাবে না, এটাও মাথায় রাখতে হবে। আল্লাহর হাবিব জান্নাতে নিবে, সুপারিশ করবে, নবীরে সেই ক্ষমতা আল্লাহ দিছে। কোন নবীরে সেই ক্ষমতা আল্লাহ দেয় নাই, কিন্তু আমার নবীরে আল্লাহ সেই ক্ষমতা দিছে। বন্ধু, আজকে সুপারিশের একমাত্র মালিকানা আমি আল্লাহ আপনার হাতে দিলাম। যুবক ভাইরা, তাই নবী সবাই রে কিন্তু ধৈরা জান্নাতে নিবে এমনটা নয় গো, এমনটা নয়। আল্লাহর নবী তখন তাদেরকেই জান্নাতে নিবে যারা দুনিয়ার জমিনে আমার নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, নবীর দান দান বাঙ্গা ইসলাম পালন করছে, রক্ত মাখা ইসলাম পালন করছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, নবীর অনুসরণ অনুকরণ নবীর এতাআত যারা করছে, আল্লাহর নবী তাদেরকে ধরে ধরে জান্নাতে নিবে। চিৎকার দিয়া কোন সুবহান। সারা জীবন নবীর সুন্নতের খবর নাই, নবীর
সুন্নতের খবর নাই, নবীর সুন্নতের খবর নাই, মুখে কোনোদিন দাড়ি নাই, মাথায় টুপি নাই, নবীর দুরুদ নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বেপর্দায় চললেন, যেমনে মনে চায় এমনি সুদে ঘুষে ডিগবাজি মারলেন, এই সমস্ত লোকরে বুঝি আমার নবী সুপারিশ করব? কথা হয় না? যুবক ভাইরা, এই কথাটাও কিন্তু মাঝে মধ্যে মাহফিলে আপনাদেরকে ডালাওভাবে প্রচার করে যে আমার নবী সুপারিশ করে সব উম্মতরে জান্নাতে নিবে। নবীর উম্মত তো সবাই তো নবীর উম্মত, কিন্তু উম্মতের মধ্যে যারা নবীর তরিকায় চলছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম যারা পালন করছে, এমন লোকদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। আর যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, যেদিন আমি পানি পান করাবো হাউজে কাউসারের পাড়ে, সেদিনই উম্মতের মধ্যে দুইটা বাঘ হয়ে যাবে। বলুন কয়টা বাঘ হবে? এক, হাবিবে কিবরিয়াকে আল্লাহ একটা নিয়ামত দিছে, হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। নবীজি যখন কাউসারের পাড়ে দাঁড়াইয়া নবীর বরকতি হাতের পানি এক পেয়ালা উম্মতকে পান করাবে, যারা এক পেয়ালা পানি পান করবে ওই মানুষগুলার কোনোদিন পানির পিপাসা পাবে না, 50,000 বছর পর্যন্ত পানির পিপাসাই লাগবে না। সুবহান। সেদিন হাবিবে কিবরিয়া পানি পান করানোর সময় তাকায়া দেখবে কোটি কোটি উম্মতেরা দলে 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 হাউজে কাউসারের পারে আসছে নবীর বরকতি হাতের পানি পান করার জন্য। এক কাছে আসার সাথে সাথে যেই মাত্র নবীর সামনে আসছে রে, হঠাৎ করে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী উম্মত দেখে না, উম্মতেরাও নবীরে দেখে না। বুঝতেছেন আমার কথা? আল্লাহ নবী চিৎকার দিয়া বলবে, মালিক, হাউজে কাউসার আপনার কাছ থেকে জোর কইরা আমি আনি নাই, আপনি আমারে গিফট করছেন উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য। মালিক, আমার উম্মত আসছে পানি পান করাবো, এখন আমি তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না, মাঝখানে কেন পর্দা ফালাইলেন আল্লাহ? কেন দেখি না? আমার গুনাহগার উম্মতেরা যদি পানি পান না করে গো, এই হালতে যদি হাসরের মাঠে যায়, উপায় নাই। আল্লাহ তখন ডাক দিয়া কয়, হে যুবক ভাইরা, কথাটা মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তখন ডাক দিয়া বলে, পয়গম্বর, যাদেরকে আপনি পানি পান করানোর জন্য পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় আছেন, এরা আপনার উম্মত, কথা সত্য, কিন্তু আমি মাঝখানে পর্দা ফলাইছি কেন জানেননি? এখন আমি যে দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, তারা তাদের বাপ দাদাদের ধর্ম পালন করছে, তারা তাদের ফিরের কথা শুই না, আপনি নবীর তরিকায় চলে নাই, আপনি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করে নাই, রক্ত মাখা ইসলাম পালন করে নাই। এই জন্য আমি আল্লাহ তাদের মাঝখানে আর আপনার মাঝখানে একটা পর্দা ফালায়া দিলাম। যারা আপনার এতাত করছে তারা আপনার বরকতি হাতের পানি পান করবে, যারা আপনার সুন্নাহ অনুযায়ী চলে নাই, আমি মালিকের গোলামি করে নাই, তাদের মুখে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আমার যুবক ভাইরা, সেদিন নবী এতটা কষ্ট পাইব রে, পয়গম্বর চিৎকার দিয়া বল, উম্মত কেন রে, কোন কারণে তোরা আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না? আল্লাহর নবী সেদিন কানবে আর বলবে, উম্মতেরা বল, কমপ্লিট ইসলামটা তোদের কাছে আমানত রেখে আসছিলাম। আমি নবী ইসলামের জন্য কত মাইর খাইলাম, কত রক্ত জড়াইলাম, উম্মত তোদের জন্য দান দান বাংলাম, রক্ত জড়াইলাম, ইসলামটারে কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসলাম। আমার ইসলামটা তোর ভালো লাগলো না, দূর হয়ে যা, সুহকান নিমান গায়রা বাদি, দূর হ, এমন উম্মতের আমার কোনো দরকার নেই। যুবক ভাইরা, হাসরের মাঠে যদি নবী বলে দূর হয়ে যা, বলুন গোটা হাসরের মাঠে আপনি আমার জন্য আর কে আছে? আর কেউ নাই,
কেউ নাই যে উম্মতের কান্নারি, উম্মতের দরদি। নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। যে উম্মতের দান দান ভাঙ্গা ইসলাম কমপ্লিট করে রেখে আসছিলাম। আমি নবীর তরিকায় চললি না, ল্যাংটা জড়ার কথায় চলছস। আর বছরে একবার মা বাপরে গুস্ত খাওয়াইলি না, বাবার দরবারে গরু লইয়া গেছস, মন গড়া জিন্দিগি চালাইছস। এমন উম্মতের আমার দরকার নাই। দূর হয়ে যা, দূর হয়ে যা। কসম খোদা, সেদিন যদি নবী বিদায় করে দেয় গো, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। হাসরের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ সেদিন তর্জন গর্জন দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক একটা হুঙ্কার দিবে আর বলবে, হে পৃথিবীর রাজা মশরক কই, এই ফেরাউন, নমরুদ, আবু জাহেল সহ সব জালেমদেরকে আল্লাহ ডাকবে। দুনিয়ায় ক্ষমতা দিছিলাম, চার দিছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস। আজকে দাঁড়া, আমি আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াইয়া ক্ষমতা দেখা। একটা শব্দ আসবে না। আল্লাহ বলবেন রাজত্ব কার বল, কেউ বলবে না। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমি মালিকের। সুবহানাল্লাহ। সেদিন মালিক বিচার করবে, বিচার করবে, বিচার করবে। আল্লাহ নিজেই বিচারক হবে। সেদিন কোনো উকিল ব্যারিস্টার থাকবে না, কোনো দালালি চলবে না, মন গড়া মতো বিচার হবে না। বিচারের মধ্যে যে আমাদের বৈষম্য করা হয়, গরিব মানুষের বিচার এখন পাওয়া যায় না, কথা হয় না। গরিবের বিচার নাই, এর একটা কারণ হলো সমাজে ইনসাফের বিচার হয় না। বাস্তব কইছি না, বাস্তব। হ্যাঁ, সমাজের কোন জায়গা, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, সালিশে, কোর্ট কাছারিতে, হাইকোর্টে, সব জায়গায় কোথাও ইনসাফের বিচার নাই। যে গরিব তার তো বিচারই নাই, কথা হয় না। হ্যাঁ, গরিব মানুষের বিচার নাই। আল্লাহ কয়, হাসরের মাঠে আমি হব ইনসাফওয়ালা বিচারক, কথা হয় না। সমাজে এমন ইনসাফওয়ালা বিচারক আছেন, বিচারের আগে একটা গল্লিপ সিগারেট, বেনসনের সিগারেট পকেটে ঢুকায় দেয়, আর একটা নোট ঢুকায়া দিলে সাথে সাথে দেখবেন গরিব রে ফাঁসায়া দেয়, ধনী রে বাসায়া দেয়। সত্য না মিথ্যা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ওই কথা কইতে, এই যে কথাটি সত্য, এই ঠিকটা পর্যন্ত এরা কইতে রাজি না। সব কি সাদাবাজিতে যুক্ত হয়ে গেছেন নাকি? তা টেন্ডারবাজি যুগ দিচ্ছেন নি? লক্ষণ তো কই রকম যে আমরা বিরুদ্ধে দিয়ে কথা কইতেছে। আওয়াজ না দিলে বুঝুন তো এই হামলা, লক্ষণ খারাপ। বাস্তব কইছি না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। বাস্তব না বাস্তব? নামদারি কতকে মুসলমান, নামাজ রোজা চারিয়া, হাজা বাবার নামে গান গায় ভুলতো বলা বাজাইয়া। নামদারি কতকে মুসলমান, নামাজ রোজা চারিয়া, হাজা বাবার নামে গান গায় ভুলতো বলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া হাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারা। বাস্তব না বাস্তব?
কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, সত্য কথা বলে যায় মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই কোথাও নাই। বাস্তব বুঝি না অবস্থা। আর যুবক ভাইরা, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সবটা জায়গায় এখন দুর্নীতি হচ্ছে, বিচার নাই বিচার নাই বিচার নাই। ভালো মানুষটারে দোষী বানাইয়া চার দেওয়ালের ভিতরে বন্দি করে, নির্দোষ মানুষটারে বন্দি করলো, দোষী মানুষটারে চার দেওয়ালের বাহির করলো। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন সেদিন আমি ইনসাফের বিচার করব, যেদিন আমি ইনসাফের বিচার করব, শুনে রাখ দুনিয়ার সমস্ত বেইনসাফি বিচারক ধরা পড়বি। কথা বলো, ধরা পড়বেননি? কেউ বাঁচার সুযোগ আছে? সব কিছু সমস্ত কিছুর যা আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম করছি, সব কিছুর হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এতে কোনো সন্দেহ আছে? পাই 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 করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। বলুন হিসাব দিতেই বা বিশ্বাস কারা কারা করেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমরা যে কথাগুলি শুনছি এটার উপরে আমল করলে এখানেই যথেষ্ট, এর চেয়ে বেশি লাগে না। আল্লাহ আমাদের সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد ذكر باطل को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह বাজেশ্বরা উত্তর পূর্বপাড়া মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফতি লুৎফুর রহমান সাহেব আজকের মাহফিলে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের স্নেহের বড় ভাই হজরত মাওলানা জাইনাল আবেদিন জগৎ সারি সাহেব, নাইবে মুহতামিম রওজাতুল উলুম আদর্শ ইসলামী মাদ্রাসা সুলতানপুর। ওয়াজ করেছেন হজরত মাওলানা মুফতি নাজমুল হাসান বিন আবদুল্লাহ সাহেব, হজরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, দীঘার অতিথিবৃন্দ, মুআজ্জজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যে রব্বে করিম আমাদেরকে মুসলমানের এক ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত ফিতনার থেকে হেফাজত করে দ্বীনি এক মজলিসে আলেমদের সোহবতে আসার এবং বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে সুস্থ অবস্থায় দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা বসে আছেন, আপনাদের ধারণাটা যেন আমার প্রতি খারাপ না হয় এই জন্য আমি বলছি, আপনাদের পোস্টারে আমার নামের পিছনে লেখা বয়ান বাদ এশা। অনেক মানুষ হয়তো বা এশার থেকে অপেক্ষা করতেছেন, কিন্তু আমার যে ভাই দাওয়াত দিচ্ছেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেব ভাইজানকেও বলছি যে আমি বয়ান করব আপনার এখানে 10:30টায়। উনি ভুলে দিছেন না, যারা পোস্টার করছে তারা নাকি ভুল করছে, দিছে বাদ এশা। যাই হোক, এরপরে ভাইজান বলছে 10টার ভিতরে আসতেই হবে। আমি পাগলের মতো আসছি, ভাঙ্গা সাঙ্গা রাস্তা দিয়া
এমনভাবে আসছি যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, কিন্তু আয়সা আমার বসতে হইলে 11টা পর্যন্ত, 10টার আগে আইসি। হেও উঠলাম কয়টায়? 11:45। তো লাভ হইল কি? আপনারা যেন ধারণা আমার প্রতি খারাপ না হয় যে হুজুরের কথা কাজের কোনো মিল নাই, আইলো হই এশারের পরে আইসে 10:30 11টায়। এই জন্য আমি বলতে বাধ্য হয়েছি। কোনো রাগ গুসা আছে? এরপরও সবচেয়ে বড় কথা হলো, এত রাত পর্যন্ত অপেক্ষা নিয়ে আপনারা মৌমাছির মতো বসে আছেন, আরামের ঘুম হারাম করছেন, সবচেয়ে নিম্নমানের বিছানায় আপনারা বসছেন, সকলের বাড়িতে দামি বিছানা আছে, এরপরও এখানে বসছেন। এটা যদি রাজনৈতিক মঞ্চ হইত, তাহলে এখানে যারা বসছেন কেউ এই নিম্নমানের বিছানায় বসতে চাইতো না। সবাই বলতো আমাদেরকে চেয়ারে বসাতে হবে। চেয়ার না দিলে যারা চেয়ারে বসছে আর চেয়ারও ভাঙা টেঙা সব গুঁড়া করে নিত, ঠিক নেই? যেটা আমরা দেখি নেতাদের বিভিন্ন জনসভায়। কিন্তু এখানে কাউকে বলা লাগে নাই যে আপনারা নিচে বসেন, অটোমেটিকলি মানুষ নিচে বসে গেছে। সমস্ত অহংকারকে নিচে রেখে আপনারা উদারতার পরিচয় দিয়ে নরমাল বিছানায় বসছেন, তাও প্রচণ্ড গরম। কমিটি আপনাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করছে, যদিও ফ্যান যারা মাঝখানে বসেন একটু বাতাস পাইতেছে। এরপরও এইভাবে একজনের সাথে আরেকজন লাইগা বসলে শরীরের তাপেও শরীর হিট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মেহনতকে, এই কোরবানিকে আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকান পাটে যেই সমস্ত ভাইয়েরা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো ফ্যান্ডেলে চলে আসুন। অনেক মানুষ রাস্তাঘাটে দেখলাম ঘর থেকে বাহির হয়েছে মাহফিলের উদ্দেশ্যে, মা বাবাও বাচ্চাদের মাথায় টুপি টাপি দিয়া সুন্দর করে বিদায় করছে, যাও ওয়াজ শূন্য আসো। কিন্তু হে অত বড় নাফরমান, মা বাবার কাছে ওয়াদা দিয়ে আসছে মাহফিলে যাইব, কিন্তু আয়াত দুগান আড্ডা মারে, হয় না মজা খায়, গল্প করে, আড্ডা মারে, মোবাইল টিপে। এইটা কইরা বয়ানের শেষে বাড়ির যাবো, ওয়াজ শুনেছি। মা বাবা তো মাশাল্লাহ আমার বলা ওয়াজ শুনেছে, কিন্তু হে যে আখাম কুখাম করে গেছে এটা তার জানে না। আমার প্রশ্ন হইল, আজরাইল যদি আমাদের জান কবজ আগামীকালকে না করে, মানে আমরা যদি বাচ্চা থাকি, এই আড্ডা মারার সুযোগ আছে না নাই? ওমা বাচ্চা থাকলে আমরা মারতেন না। আমার যেটা অভ্যাস, যেটা খাসলত, প্রতিদিন আড্ডা মারা, সময় অপচয় করা, এটা আপনার নিয়মিত, আপনার এটা আপনার অভ্যাস, এটা তো কালকেও করতে পারবেন যদি আপনারা আজরাইলে না ধরে। যেহেতু বাচ্চা আছেন, তাহলে আজকে মাহফিলটাতে বসে যান। কেন? আগামীতে বাচ্চা থাকলেও কালকে বসতে পারবেন না। মাহফিলটা কি কালকে হইব? তাহলে বাচ্চা থাকলে মাহফিলে বসতে পারবেন না, বাচ্চা থাকলে গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন। তাহলে আজকের জন্য সমস্ত আড্ডা গল্প বাদ দিয়া এই দ্বীনি মজলিসে আমরা বসে যাই। যতক্ষণ বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। যতক্ষণ ফ্যান্ডেলের ভিতরে থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাই সম্ভব। তাহলে কি বুঝাইল? গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি। আলহামদুলিল্লাহ কি বাড়ি গিয়ে হইবে? জাহানোজাটা কইবার এটা হয়ে নেবেন। আমরা গুনাহমুক্ত পরিবেশে বসছি, যেখানে বসলে কোনো গুনাহ হবে না, এবং ফেরেশতাদের একটা মজলিসে বসছি, আলেমদের সহবতে বসছি। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা জানেন না আপনারা? ও মা কথা কনা দি, প্রতিটা মানুষের সাথে শয়তান আছে। আপনার সাথে যদি তাহে 10টা, তাহলে জগৎ সারি সাহেবের সাথে আছে 20টা, আমার সাথে আছে 5টা, বেশি হইতে পারে। কারণ যে যত বেশি বড় তার সাথে শয়তানও বেশি থাকে। ওমা কথা খানা দি হুজুর কেরে? কারণ আপনাদের সাথে যদি একটা থাকে তাহলে বুঝবেন আমরা সাথে 10টা আছে। তাহলে আপনার থেকে আমার সাথে শয়তান বেশি কেড়ে, এটার একটা কারণ আছে। তো আপনার সাথে যে শয়তানটা তা এটা একটা, এই এক শয়তানে আপনারা রাস্তা খারাপ হরে মোতায়ালায়।
বাস্তব কইছি না অবাস্তব? আপনারা আওয়াজে বোঝা যায় আমি আপনার রূপে অপবাদ দিতেছি। এক শয়তানের রাস্তা খাড়া করে মুতায় দেয়, এর মুতে ধরছে খারিয়া মুতে দিতেছে, কিন্তু শয়তান একটা। হুজুরের সাথে যে 20টা আছে, অথবা জগৎ সারি সাহেবের কাছে ধরেন না 20টা শয়তানি আছে, আরো 100টা যোগ করলো ওনারা খাড়া করে মুতাইতে পারবো? অহন বুঝছেন নি খেরে আপনার সাথে কম তাই আমার সাথে বেশি তাই? 1000 শয়তান মিললেও একজন আলেমরে খাড়া করে মুতানো সম্ভব না, যদিও বেশি তাই কিন্তু পারে না। আর তাকে আপনার সাথে একটা, কিন্তু না চায় আল্লাহ। বাস্তব বললাম না অবাস্তব? এই জন্য এখানে যে বসছেন, শয়তান প্রত্যেকের সাথে আছে, কিন্তু এখানে যে বসছেন এখন শয়তান লিখেছে এই মজলিসে তো শয়তান বসতে পারবে না, দিনী মজলিসে শয়তান বসতে পারে না। তাহলে আপনার সাথে যে শয়তানটা ডেকে গেছে গা, কথা হয় না? গেছে না, গেছে না, আছে। কই আছে জানেন? প্যান্ডেলের বাইরে। প্যান্ডেলের বাইরে চতুর্দিক দিয়ে আপনার দিকে চাইয়া রয়েছে, কারণ সে তো আপনার খান্দ থাকে, আপনার তুই আছে দাঁড়ায় রয়েছে, আর মুডেও ভালো লাগতেছে না। ভালো লাগতেছে, শয়তানের মন খুব খারাপ যে আমি 24 ঘন্টা আর গারো সোয়ার পড়ি, আমারে তুই এমন একটা মজলিসে বসছে, এটার ভিতরে ঢুকতে পারি না, বইতে পারি না। এই জন্য প্যান্ডেলের বাইরে সব শতানকে খারাপ। এই জন্য যারা প্যান্ডেলের বাইরে যায় এটির ফেঁকে বর করে লায়, কথা বুঝতেছে? আর যারা চা খাইবার অভ্যাস, এরা হেডে টানাইব, ফানের অভ্যাস, ফানে টানবো। বুঝবেন যখনই ভিতরে আপনার এগুলা চলতেছে, বুঝবেন যে আপনার উপরে বর করার সম্ভাবনা আছে। যে উঠবেন বর করে নিচ্ছেন, কথা হয় না? এখন আপনারা যে ঠিক কইছেন, যদি কেউ প্যান্ডেল দিয়ে উঠেন তো মানছে আপনার কাছে থাকবো যে বর করে নিছে, কথা হয় না? উঠবেন যে মাশাল্লাহ উঠতেন, তো মানছে তামসা দেখবো আপনার কাছে যে মাশাল্লাহ তাইলে বর করছে, কারণ বর করলেই হ্যাঁ উঠবো। এই জন্য উঠার কোনো সুযোগ নাই। আচ্ছা, কারা কারা উঠবেন না এই নিয়তে হাত তুলেছেন দিকে লই? আমি কিন্তু সব দেখি একটা আট টাটা মাটা তুলেন, যারা তুলতো না বুঝবো এর উপরে বর করে নিছে, হাত তুলেন। বলে ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত আমরা যাওয়া যাবি নাই, ইনশাআল্লাহ ওয়াদা। হ্যাঁ তুলছেনই সবাই। হ্যাঁ, আরেকটা ফেসে পড়ছেন, ওয়াদা বর খেলাপ করা কিসের খাসলত? হ্যাঁ জোরে খানা। এখন যে আপনি উঠতে যাইবেন, কিতে হইয়া যাইবেন, তা আপনি যাইবেন, আমি স্লোগান দিব, কেটা যায় রে, সবাই কইবেন মুনাফিক যায়। মান সম্মান থাকবো নি, কথা কানা? মান সম্মান বাঁচানোর জন্য আপনাকে বসে থাকতে হবে, কথা হন ঠিক নি? আর যদি কোনো জোর আমার ইজ্জত নেই, আমি একটা বেজ্জিত লোক, তো আপনার সাথে কোনো ওয়াজ নাই, জানগা আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, আমরা কথা না বলি,